সিলেট ফাজিলিস্তি এবং সুবিদবাজার এলাকায় এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই ট্রাকের ধাক্কায় যতটুকু আমরা জানলাম এখানকার লোকের কাছ থেকে, যে ট্রাকের ধাক্কায় এখানে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরবর্তীতে এখানে 2 থেকে 3টি ট্রাকের মধ্যে আগুন দেওয়া হয়েছে এবং অনেকগুলো ট্রাক ভাঙা হয়েছে। আমরা আজকে এই মুহূর্তে সেই ভিডিওগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, সেখান থেকে আমরা লাইভ দিচ্ছি। আমরা সিলেটের সুবিদবাজার পয়েন্টে এই মুহূর্তে আছি এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছিল আমরা সেই জায়গায় যাবার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো উপভোগ করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যাও সামনে যাও, সবাই সামনে যাও, সবাই যাও কি সবাই যাও। এই পুরো লাইনটি ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং অনেক উত্তেজনা বিরাজ করছে এই পয়েন্ট এলাকায়। আমরা আপনাদেরকে যাও সামনে যাও। এই যে ফাজিলিস্তি এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পর থেকেই কিন্তু এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না যে যারা নিহত হয়েছেন তারা আসলে কোন জায়গার। আমরা চেষ্টা করব সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। দেখছেন এখানে অনেক জনতার ভিড় রয়েছে এই পুরো সুবিদবাজার পয়েন্ট থেকে একদম ফাজিলিস্তি এলাকা পর্যন্ত অনেক ভিড় রয়েছে। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে চেষ্টা করছি। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কী। সামনে এখানে অনেক পুলিশ প্রশাসনের লোক রয়েছে। আমরা আপনাদেরকে এখান থেকে যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা দেখেন। সেইগুলো না রাখিস না, তুই তুই ঠিক আছে। ঘুরে এখানটা থাকি আমরা আপনাদেরকে যে এখন যে ভিডিওটি দিচ্ছি দেখেন, এখানে শত শত হাজার হাজার জনতা ভিড় করছেন এবং এই রাস্তাটি এই মুহূর্তে বন্ধ আছে, বন্ধ রয়েছে এই রাস্তাটি। আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। সিলেট ফাজিলিস্তি এলাকা এখন ঘটেছে এই ঘটনাটি। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা থাকবে এখানেই ঘটেছে এই ঘটনাটি, যেখানে মোটরসাইকেল আরোহীরা নিহত হয়েছেন। কয়জন মারা নিচে কিনে না ছবি তো তুলতেছি কেন না? মারলে জানে মারলে এমনি মাইরা তো লাভ নাই। এবার কি করে মারলো আমি হ্যাঁ তারা গেছে কি আমি আবার না না আগে কিন্তু অনেক গাড়ি ঢুকে সেটা কিন্তু কার পরিচালনা হচ্ছে এবং কিসের জন্য হচ্ছে, প্রশাসন কি সেটা খেয়াল করতে পারে না। যদি প্রশাসনের এই জায়গায় হাত করছে এখানে এখানে আমরা কিন্তু এরকম আমরা লাইভও দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট করছে, বহুজন জায়গা আর এর জনগণ উদ্বুদ্ধ হইয়া গাড়ি ভাঙচুর করছেন, যাদের তাই আগুন দিচ্ছে নাকি যারা মারা গেছেন তারা কোন জায়গার এখন মতো জানা গেল? আমি মানুষের শুনছি বাট জানাই না এখানে এখানে স্থায়ী, মানে এটা শিওর না, শোনা কথা ছাত্রলীগ বুঝি নাই।
না ছাত্রলীগ করছে। ছাত্রলীগ করতো? জি, মানে এটা কি শিওর? জি হয় শিওর। তারা কি এই এলাকার? জি হয় এই এলাকায় এই এলাকা এটা তারা কি মোটরসাইকেলে ছিল নাকি? মোটরসাইকেল যে ট্রাকটা তাদেরকে ধাক্কা দিল সেই ট্রাকটি কোনটা ছিল? কয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে? 3-4টা গাড়িতে ভাঙচুর করা হয়েছে শুনলাম আরো কয়েকটি, অনেকগুলো ভাঙচুর হয়েছে। যাই হোক, আপনারা দেখছিলেন যে সিলেটের মিয়া ফাজিলসি এলাকায় যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা বুঝলাম, এখান থেকে জানলাম যে এখানকার স্থায়ী লোক যারা মারা গেছেন এবং পরবর্তীতে এখানে যে ঘটনা ঘটেছে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এখানকার লাইনটি এখনও বন্ধ রয়েছে। লাশ এখন কই? নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। তারা কি মারাই গেছে? মারা গেছে না? যাই হোক, 2 জন নিহত হয়েছেন। আমরা লুৎফুর রহমান আর একজন সদীপ। আপনারা ছিলেন তাদেরকে? বুঝি নাই। হাজি ভাড়া না ওই জায়গারে হাজি ভাড়ার একজন হাজি ভাড়া কোন জায়গার? হাজি ভাড়া আর একজন হলো ফাজিল। একজন হাজিপাড়া, একজন ফাজিলস্তি। তারা ইচ্ছা করলে যখন করছি তখন ট্রাকটা ব্রেক মারে দাঁড়াইতে পারে, ওরা উঠতে পারে, কিন্তু সে সময় সে দাঁড়ায় নাই, সে চলে গেছে। মানে ওদের উপর দিয়ে চলে গেছে। ওই ট্রাকটাকে কোন জায়গায়? ওটা ধরা হয়েছে? এটা ধরা হয় নাই? নর্থ বেঙ্গলের গাড়ি, পাথরের লোক মানে গাড়িটা ধরা যায় নাই, গাড়ি আছে, গাড়ি আছে। ওইটা আটকানে আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই প্রশাসনের কাজ, প্রশাসনের প্রশাসনে লাইনটা কত সময় থেকে বন্ধ আছে? এটা প্রায় ঘন্টাখানেক। ঘন্টাখানেকের উপরে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার জনতা রাস্তার উপরে আছে এবং আমরা যতটুকু জানলাম যে এখানে 2 জন যুবক মোটরসাইকেল আরোহী ছিলেন এবং ট্রাকের ধাক্কায় তারা 2 জনের প্রাণ চলে গেছে। ইচ্ছা করে হ্যাঁ, এখন আমি বলতেছি মেয়র মধ্যে থেকে বলছি যে এই রাস্তা যতদিন বাধাঘাটে না চালু হয়েছে সেদিন থেকে এই রাস্তা বন্ধ থাকবে। 2 দিন করে করে আর কত লাশ দেখবেন? 2 দিন আগে কুটির লাশটা দেখলেন আপনারা, হ্যাঁ। আপনারা আর কত লাশ দেখবেন? এইভাবে কি চলা যায় শহরের উপরে? না, শহরের কখনো চলা যায় না। মানে এটা শহরের ভিতরে, এটা আসলে আপনারা মেনে নিতে পারছেন না। আপনি নিবন্ধনে চালাবে, ওরা মদ খাইয়ে গাড়ি চালাবে, বেপরোয়া চালাবে, আপনাকে মানুষ হিসাবে গোনা ধরবে না। আপনি কোন হিসাবে চলবেন? মা বোনেরা রাস্তা বাড়ি দিতে পারে না তাদের কারণে, তারা একটু নিয়ন্ত্রণ করতে পারে, ইচ্ছা করে সব কিছু এই 2টা লাখ বাঁচাইতে পারে। যখন পড়ে গেছে তখন তারা এটা না করে, তারা গাড়িটা উপর দিকে তুলেই চলে গেছে। উপর দিয়ে নিয়ে চলে গেছে। আপনাদের রাস্তা একদম মজুদ বলছি বন্ধ করে দেয়। চৌকি দিকে থেকে সুনামগঞ্জের রোডের যারা, তারা দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছে যে এই রাস্তায় ট্রাক বন্ধ করার জন্য, কিন্তু অদৃশ্য কারণে এই বাদাঘাট এয়ারপোর্ট সড়কটাকে সংস্কার করা হচ্ছে না এবং বড় করা হচ্ছে না। কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, কিন্তু সার্বিয়ার আসার পর এটা তারা বলেছে যে এই মুহূর্তে এই রোড 2 লেন 4 লেন করার দরকার নাই। কিন্তু এই এলাকাবাসীর গত 3-4 দিন আগেও চৌকিদিঘিতে মানে মানুষ নিহত হয়েছে, একের পর এক, মানে মায়ের বুক খালি হচ্ছে। কিন্তু এই দাবিটা, এই গণবসতি, এই যে একেবারে ট্রাফিক ব্যস্ততম রাস্তা আম্বরখানা থেকে শুরু করে এই মদিনা মার্কেট সুবিধ বাজার, এই রাস্তাতে ট্রাক বন্ধ করার জন্য অনেকবার দাবি উঠেছে, কিন্তু কেন সরকার বন্ধ করছে না এই ট্রাক, সেটা বোধগম্য নয়। আমরা আশা করি আজকের এই দুর্ঘটনা থেকে এবং বারবার দুর্ঘটনা থেকে যে আমাদের যে দাবি, এই সুনামগঞ্জ রোডে ট্রাক চিরতরে বন্ধ হয়ে যাক। আপনারা এটা দাবি করছেন? হ্যাঁ, শহরের ভিতর থেকে যাতে গাড়িগুলো না চলে, কারণ প্রত্যেকেই জানি নিরাপত্তা নিয়ে আমরা ঘর থেকে বাইরে হতে পারি। আপনারা ফলো করে দেখেন, দিনে 12টার সময় গাড়ি যাইতেছে, 1টার সময় যাইতেছে, 2টার সময় আমরা দেখেন গাড়ি যাইতেছে। এটা কার পারমিশনে যায় সেটা আপনারা বুঝেন। কার পারমিশনে গাড়ি? 2টার সময় গাড়ি দেখবেন, 12টার সময় আমরা গাড়ি দেখবেন। নিরাপদে আমরা চলাচল করতে পারি, সেই দাবি আমরা সরকারের কাছে জানাচ্ছি। এইদিকে আর কোনো গাড়ি যেন না আসে, যতদিন পর্যন্ত রাস্তা না হবে ততদিন পর্যন্ত গাড়ি বন্ধ যারা থাকবে। যারা মারা গেছে তারা তো এখানকার এই এলাকার একজন হাজিপাড়া, একজন ফাজিলস্তি। হাজিপাড়া এবং ফাজিলস্তি। হ্যাঁ, কোন জায়গায় আপনার বাসা? আমি বইরাম আপনাদের। বলতে আসলে মানে যাই হোক, প্রিয় দর্শক, আমরা যে
কথা বলছি, আপনারা দেখছেন যে সিলেট ফাজিলিস্তি এলাকা থেকে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে সেই ঘটনার বর্ণনা আমরা নিলাম এবং তাদের যে দাবি, এখানকার লোকাল মানুষের যে দাবি, তারা চাচ্ছেন যাতে এই গাড়িগুলো শহরের দিকে আর চলতে না পারে। আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো গাড়ি ভাঙা রয়েছে এবং প্রচুর গাড়ি এখানে আছে। এই সবগুলো গাড়ি কিন্তু ভাঙা অবস্থায় আছে। এই পুরো লাইনটা এখন এই মুহূর্তে বন্ধ আছে এবং তাদের স্থায়ী লোকদের যে দাবি আছে সেই দাবিটি কিন্তু তারা কোনোভাবেই তুলতে চাচ্ছে না। তারা বলছেন যে এই রাস্তায় যতদিন পর্যন্ত বাদাঘাট রোড চালু না হবে এই রাস্তা দিয়ে আর গাড়ি চলতে পারবে না। এখানে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এখানে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনারা সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে অনেকে কমেন্ট করছেন যে এখানে আসলে সমস্যাটা কি ঘটেছে। সমস্যা যেটা ঘটেছে সেটা তো আপনাদেরকে আমরা বলে দিয়েছি, আবার বলছি যে এখানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী দুজন যুবক নিহত হয়েছেন। তারা দুজনই এই এলাকারই বাসিন্দা, যার ফলে এই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অনেকগুলো গাড়ি ভাঙচুর করা হয়েছে, রাস্তা বন্ধ করা হয়েছে, গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে গাড়িগুলো একদম ভাঙা রয়েছে। বেশ কিছু গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং অনেকগুলো গাড়ি ভাঙা হয়েছে। ইতিমধ্যে এই আম্বরখানা থেকে সুবিধবাজার পয়েন্ট পর্যন্ত এই রাস্তাগুলো ইতিমধ্যে বন্ধ রয়েছে। আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি, যে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেই এখনও কিন্তু এই গাড়িতে ধোঁয়া উঠছে এবং আমরা জানলাম যে এটা ফায়ার সার্ভিসের দ্বারা এই গাড়িগুলো ইতিমধ্যে আগুন নিবানো হয়েছে। এই যে কয়েকটি গাড়ি, আমরা 2 থেকে 3টি গাড়ি এখানে আগুনে পোড়ানো হয়েছে। আপনারা দেখেন, প্রচুর গাড়ি ভাঙা হয়েছে। প্রত্যেকটি গাড়ি কিন্তু আমরা দেখছি যে এখানে গ্লাস ভাঙা বা বিভিন্ন জায়গায় আঘাত করা গাড়িগুলো। এবং এই এলাকার অনেক যুবক, অনেক মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তা ইতিমধ্যে বন্ধ রয়েছে। সিলেটের আম্বরখানা থেকে আপনারা শেয়ার করে এই বিষয়টি আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। রজব আলী ভাই কমেন্ট করেছেন, সমস্যা হচ্ছে এখানে দুজন যুবক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। যে গাড়িগুলোতে আগুন দেওয়া হচ্ছে সেই গাড়িগুলো হচ্ছে এগুলো, আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট ফাজিলিস্তি সুবিধবাজার এলাকা থেকে। দেখি ছোটো দেখি একটা দিন আমার কচি স্যারে নিয়ে আইসি, ওই যে বেশ ওইখানে ছিল স্যার তো
দেখি অনেক তো হয়ে গেছে, এখন গাড়িগুলো দিলে এখন গাড়িগুলা দেন, আমরাও আছি। তবে একটা বিষয় হচ্ছে আপনারা রাস্তাঘাট ভাই, রাস্তাতে পাবলিক চলবে, শহর এলাকা, কিন্তু ওইখানে যাতে 3টা থেকে গাড়ির আনাগুনা না থাকে, 11টা 12টা পরে গাড়ি চলে না কেন, আর যদি চলে আপনি যান, কাজ করেন, আমরা সহযোগিতা করব, আপনার সংশ্লিষ্ট যারা আছে ওনাদেরকে বললেন এবং আমরা কথা বলবো না সাথে। আমার সাথে বসেন, আমি যা করালাই করবো স্যার করবে যেহেতু 2 সাইডে বাসা বাড়ি আমি দেখলাম, আমি সব কয়েকদিন ধরে মার্কেটের ঘুরতেছি। বাসা এটা স্যার আমি পরশু কিন্তু এত শহরের মধ্যে তো এত গাড়ি যায়। আমি আপনারা দুটো তথ্য দিই আমি দুটো তথ্য দিই আপনারা যেহেতু নতুন আসছেন এই রুটে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং এলাকাবাসী সহ সম্মানিত কাউন্সিলর যারা আছেন তাদের আন্দোলনের একটা পর্যায়ে এই সিদ্ধান্ত হয় যে রাত্রে 8 ঘুরবে কোনো গাড়ি শহরে প্রবেশ করতে পারবে কোন জায়গা তো ঘটনা ঘটছে এবং গত পরশু দিন একটা ঘটনা আপনার খাস্তগিরে এই ঘটনার আগে মজুমদারিতে আরেকটা ঘটনা আহত হয়েছে একজন লোক, তারপরে এই ঘটনা। এখন আপনি একটা জিনিস এশিওর করতে হবে যে এত মানুষজন এখানে যে 8টা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আগে যে শহরের ভিতরে ট্রাকগুলো ঢুকে এই বিষয়টা আপনি নজরে নেন এবং যেহেতু সম্মানিত জনপ্রতিনিধিরা আছেন এবং এই যে আমি এখন যেটা দেখলাম আমরা একটা পর্যায়ে পাবলিক আবার একবার ওখানে মানুষ মারা গেলে এরকম হয়। এটা যাদের যে মারা গেছে দুটো ছেলে সার মামা আপনার মনে করেন এমন জায়গায় এটা তো লোকাল ছেলে মারা গেছে, বাইরের লোক হলেও তো এটা হচ্ছে। আমারে মারা দিত কি করলেন উনি কাউন্সিলর দিন আসলে মারা দিত কি করলেন এই জিনিসটা আপনি মনে করেন আপনার যে পয়সার সাথে কথা বলেন ওনারা নিয়ে আসেন আসিয়া কাজ করেন কমিশনে আসছে ভাই ব্যস্ত হয়ে যাচ্ছে ভাই কাউন্সিলর আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা এই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা যে এটা মানব করি যে আমরা এই ছাড় করে আমরা কি বলবেন না কমিশনার স্যার করে না ইয়া ছবি স্যার আছে এখানে আছে হ্যাঁ এই সাইডে স্যার আইছে সামনে মনে ড্রেসি স্যার স্যার আচ্ছা, আমাদের একটা প্রস্তাব আছে সবার পাবলিকের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। দেখবেন আমরা কিন্তু ওইখানে 2 জন পাশাপাশি আমাদের ওইখানে বিগত বছরে একটা ঘটনা ঘটছে। আমাদের প্রস্তাব ছিল যে আপনারা 10টা পরে ছাড়বেন। দেখেন এখন এত কোনো বসতি আর শহর তো, এবং প্রতিটা ওই পাশে বাসা বাড়ি আছে, বিধায় ওইখানে ট্রাক 12টা পরে আপনারা করেন এবং আপনার ঊর্ধ্বতম কর্মকর্তাকে জানান। না হয় কিন্তু আমরা প্রতিনিধি হয়ে একটা ব্যবস্থা যেতে হবে। আমরা কিন্তু ব্লক করি, না হয় আপনাদের ওইখানে অনশন করি, আমরা করব। এখন আপনারা আমি বুঝি আপনার সদস্য এই যে পুলিশ কমিশনের সাথে কখন কথা বলছে 11টাতে এখন জাস্ট ঠিক এই কথাটা এখানে আগুন লাগানো বা কারণ খুব ছিল মানে এখানে কাজ চালানো আমরা তো নতুন আছি ঠিক আছে এটা কি দাবি ছিল আমরা জানি না, তবে আমার আগের থেকে একটা দাবি ছিল, তারপর আমরা অনেক আমি আপনাকে কথা দিতে পারি
হচ্ছেন নর্মাল আপনারা আসবে তো আপনারা আরো নিতে হয় এলাকার ময়মুরব্বিয়ান এখন কর্মীর সাথে কথা বলছি সমস্যা আসছে মানে এটাতে একটা উচ্ছৃঙ্খল আমি শুনি তো আসলে আমরা তো চাইছি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে আমাদেরও সম্পর্ক আছে বিধায় আমরা এখনো ধরে না আমরা স্যার এখানে বসে আপনাদের ঘটনা হইলো আজকের যে পরিস্থিতি, দুইটা ছেলে প্রাথমিক মারা গেছে, গত পরশুদিন একজন লোক মারা গেছে, এই ঘটনার আগে আরেকজন লোক আহত হয়েছে। এরকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে যেখানে সিদ্ধান্ত ছিল যে রাত্রে 9 ঘটিকার আগে শহরে কোনো ট্রাক প্রবেশ করতে পারবে না, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রতিদিন সন্ধ্যা 7:00 শহরে ট্রাক প্রবেশ করে। এখন আজকে যে ঘটনা ঘটলো এটার পরিপ্রেক্ষিতে অত্র এলাকার সকল নাগরিকবৃন্দের, পুরো সিলেটবাসীর দাবি হচ্ছে যে রাত্রে 12টার আগে শহরের ভিতরে কোনো ট্রাক ঢুকতে পারবে না মেট্রোপলিটনে। এখন আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়ে একটা ঘোষণা আসলে আমরা তখন এলাকাবাসীর সাথে আলোচনা করে আমরা এই জিনিসের একটা নিষ্পত্তিতে যাইতে পারি। এটা তাৎক্ষণিক বিষয়, দুইটা ছেলে তাৎক্ষণিক মারা গেছে। তখন আমরাও পাবলিকদেরকে বলতে পারবো যে আমরা এখানে থাকিয়া আমরা এখানে জনগণ খুব সেন্টিমেন্ট, কারণ ওরা আত্মসচেতনতা বুঝছেন। আমরা চাই না যে রাস্তাঘাট ক্রাইম স্যার তো চলে গেল ওই পাশে। অসুবিধা না ভাই, আলাপ করেন আপনার শরীরে আমাদের দাবি নইলে পরবর্তীতে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আলাপ করে যে এটা দিনের দাবি, হ্যাঁ একটু বলেন। বসার দাবি পেলে তো বসতে হবে। বসার একটা ঘোষণা তো স্যার আপনি কি আসেন স্যার না চলে গেছেন? 12টার আগে শহরে কোনো ট্রাক ঢুকতে না, ওই সিদ্ধান্তের কারণে গিয়ে বন্ধ সরকারের জন্য মাতি আইন আবার ট্রাক হারাই দিচ্ছে আরো মানুষ না না, এটা অর্থ বাদর দিনটা গেলে লাভ হয়। সুস্পষ্ট বক্তব্য ঘোষণা যে রাত্রে 12টার আগে শহরে কোনো ট্রাক ঢুকবে না, তখন এলাকা জনসাধারণের সিদ্ধান্ত লোক। আচ্ছা ভাই, আমরা কয়েস ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে এখানে তো হাজার হাজার মানুষ, এখানে আপনাদের যে এখন আইনি মানুষের সাথে কথাবার্তা চলছে, আপনাদের মূল দাবিগুলো আসলে কি? মূল দাবি কিছু নাই রে ভাই, রাত্রে 12টার আগে শহরে কোনো ট্রাক ঢুকতে পারতো না, এটাই দাবি, আর কোনো দাবি নেই। মানে রাত্রে 12টার আগে, রাত্রে 12টার আগে শহরের ভিতরে কোনো ট্রাক আজকে 2জন মারা গেছে, কালকে আরেকজন মারা যাবে। আপনার কোনো নিরাপত্তা নাই। আমাদের